ইরান যুদ্ধের আগুনে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। একদিকে শক্তিশালী সামরিক জোট, অন্যদিকে বহু পুরনো সভ্যতার দেশ ইরান। যুদ্ধ শুরুর কয়েকদিন পরে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন এই যুদ্ধ নাকি খুব দ্রুত শেষ হয়ে যাবে। তিনি বললেন যে কোনো সময় আমরা বিজয় ঘোষণা করতে পারি। ওয়াশিংটন থেকে এমন আত্মবিশ্বাসী বক্তব্য ছড়িয়ে পড়তেই মনে হয়েছিল যুদ্ধ হয়তো শেষের পথে, কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই তেহরান থেকে এলো সম্পূর্ণ ভিন্ন বার্তা। ইরান সাফ সাফ জানিয়ে দিল যুদ্ধ কখন থামবে সেটা আমেরিকা ঠিক করবে না, ঠিক করবে ইরান। তারা কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাচ্ছে না। ইরানের যুক্তিও পরিষ্কার। যুদ্ধের আগেই পারমাণবিক ইস্যু নিয়ে ওয়াশিংটনের সাথে কয়েক দফা আলোচনা চলছিল, যা অনেক দূর এগিয়েছিল। কিন্তু সেই আলোচনার মাঝেই হঠাৎ করে ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করে। তাই তেহরানের প্রশ্ন, যারা আলোচনার টেবিলে বসে থেকেও হামলা করে তাদের ওপর ভরসা করা যায় কিভাবে? তাই এখন ইরানের হিসাব পরিষ্কার, তোমাদের মতো বিশ্বাসঘাতকদের সাথে আর কোনো আলোচনা নয়। এদিকে ইরানের এমন পিছু না হটার সিদ্ধান্তে শেষ পর্যন্ত ট্রাম্প বাধ্য হয়ে পুতিনকে ফোন করে বসে, যাতে ইরানের সাথে আলোচনা করে এই যুদ্ধ দ্রুত বন্ধ করা হয়। কারণ আমেরিকাতে এই মুহূর্তে ট্রাম্পের জনপ্রিয়তা স্মরণকালের মাঝে সবচাইতে কমে গেছে। এদিকে কাতারের মন্ত্রীও সংবাদ সম্মেলনে এসে বলেছে, আমরা বিরক্ত হয়ে গেছি, আলোচনা না করে কেন যুদ্ধ শুরু করা হলো। অর্থাৎ মেরুদণ্ডহীন আরবগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করেছে আমেরিকা ওদের নিরাপত্তা দিতে পারবে না। এদিকে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি 10 ফেব্রুয়ারি সকালে এক সংবাদ সম্মেলনে এসে বলেছে, আমরা ইরানে হামলা আরো জোরদার করেছি, ওদের মিসাইল আঘাত হানার সক্ষমতা কমে গেছে। অথচ যুক্তরাষ্ট্রের এমন দাবির কিছুক্ষণের মাঝেই তেল আবিবের কেন্দ্রে একাধিক মিসাইল হামলে পড়েছে। আবার ইরান সাফ জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে আর কোনো জাহাজ যেতে দেওয়া হবে না। এই কথা শুনে কিছুক্ষণ আগে ট্রাম্প বলেছিল, ওরা যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত করতে না দেয় তাহলে আগের চাইতে আরো 20 গুণ বেশি হামলা করা হবে। অথচ 3 দিন আগেই ট্রাম্প বলেছিল তারা নাকি ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে, যেন তারা আর জাহাজ আটকাতে না পারে। এমন অবস্থায় প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে এখন যে জাহাজগুলো যেতে পারছে না সেগুলো তাহলে কারা আটকাচ্ছে? এদিকে যুদ্ধের প্রথম দিন থেকে আমেরিকা আর ইসরায়েল বলে এসেছে খামেনিকে শেষ করে দেওয়া হয়েছে। ইরানের মানুষ এখন রাস্তায় নেমে এসে ইরানের সরকারকে উৎখাত করবে, ভেঙে পড়বে ইসলামিক প্রজাতন্ত্র। সেই ইসরায়েল এখন ইরানের আঘাতে এমন জর্জরিত যে নেতানিয়াহুর বাসায় পর্যন্ত ইরানের মিসাইল আঘাত এনেছে। গুঞ্জন উঠেছে এই হামলায় মারা গেছে নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু। এদিকে ইরানি হামলার ভয়ে ইসরায়েলিরা ভয় পেয়ে এখন যুদ্ধ বন্ধ করার জন্য রাস্তায় নামতে চাচ্ছে। এটা জেনে ইসরায়েলি সরকার ঘোষণা করেছে এই মুহূর্তে কোনো রকম আন্দোলন করা যাবে না। আর ঠিক এই মুহূর্তে তেহরানে আজ লাখ লাখ মানুষ জড়ো হয়েছে তাদের সরকারকে সমর্থনে। টেলিভিশনে লাইভ চলাকালে ওই সমাবেশে আমেরিকা বোম ফেলেছে, অথচ একজন ইরানীয় সমাবেশ ছেড়ে যায়নি। ওরা পরিষ্কার করে বলেছে, বোমা মেরে তোমরা আমাদের লাশ দখল করতে পারবা না। সাম্রাজ্যবাদী আমেরিকা ভেবেছিল খামেনিকে শেষ করে দিলে ইরানের সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে আসবে। হ্যাঁ, বের ঠিকই হয়েছে, কিন্তু ওদের সরকারের বিরুদ্ধে না, স্লোগান দিচ্ছে আমেরিকার বিরুদ্ধে। যুদ্ধের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে আরো হাজার হাজার প্রাণহানি হলেও এক পা পিছু হটবে না ইরান। তাদের মিশন এখন একটাই, এই যুদ্ধে ইরানের নয়, এখন কেবল একটাই পরিণতি হবার আছে, আর সেটা হলো সাম্রাজ্যবাদী আমেরিকার পরাজয়। বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে ওয়ার্ল্ড চ্যাপ্টার সাবস্ক্রাইব করুন।